আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান সূরা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, সূরাটি হচ্ছে সূরাতুন জামিয়া। প্রিয় দর্শক, এই সূরাটা বেশি তেলাওয়াত করলে, খুব ছোট সূরা, বেশি বড় নয়, তো এই সূরাটা যদি আমরা বেশি তেলাওয়াত করতে পারি তাহলে দুনিয়ার জন্য এবং পরকালের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার বুকে এই সূরা তেলাওয়াতের মাধ্যমে দুনিয়ার সকল সুখ শান্তি আপনি লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় ধনী বানিয়ে দেবেন এবং মৃত্যুর পর নাজাত, জান্নাত, সফলতা, কামিয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দেবেন। অর্থাৎ এই মূল্যবান সূরাটি আপনার উভয় জাহানের জন্য, উভয় জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্যই এই সূরাটাকে বলা হয় সূরাতুন জামিয়া, অর্থাৎ সব কিছু লাভ করা সম্ভব হবে। অর্থাৎ দুনিয়ার যাবতীয় ভালাই, যাবতীয় কল্যাণ, মঙ্গল লাভ করা এই সূরাটি যথেষ্ট হয়ে যাবে এবং পরকালীন জিন্দেগিতেও সফলতা অর্জনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান সূরাটি আজকে জেনে নেই। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এক সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। উতিয়া রাজুলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি, আমাকে কোরআন হতে কিছু সূরা আমাকে পড়ান, অর্থাৎ আমাকে শেখান। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, তাহলে তুমি কোরআন শরীফের সেই 3টে সূরা পড়ো যে 3টে সূরার পূর্বে আলিফ লাম র আছে, যে 3টে সূরার পূর্বে আলিফ লাম র আছে। অর্থাৎ পবিত্র কোরআনে 3টে এমন সূরা আছে যার পূর্বে আলিফ লাম র আছে, যেমন সূরা ইউনুস, সূরা হুদ এবং সূরা ইউসুফ। প্রিয় দর্শক, সূরা ইউনুসের টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 109টা, আর সূরা হুদের টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 123টা, আর সূরা ইউসুফের টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 111টা। তো এই 3টে সূরার পূর্বে আলিফ লাম র আছে এবং বড় সূরা। তো সেই সাহাবী শোনা মাত্রই বললেন, ইয়া রাসূলুল্লাহ কাবুরাত সিন্নি, আমার বয়স হয়েছে, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, এবং ওয়াশতাদ্দা কলবি, আমার কলব, আমার অন্তর, দিল কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এবং ওয়াগলাজ লিসানি, আমার জবানটাও শক্ত হয়ে গেছে। তো এই 3টে কথা সেই সাহাবী বললেন। তিনি এই কথাগুলো বলে এটা বোঝাতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো অনেক বড় বড় সূরা, এই সূরাগুলো পড়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি হচ্ছি মজবুর, আমি হচ্ছি কমজোর লোক, সুতরাং এই বড় বড় সূরাগুলো আমি পড়তে পারবো না। আকরিনি, এর চাইতে আমাকে আরো হালকা সূরা শিক্ষা দিন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি কোরআন শরীফের সেই 3টে সূরা পড়ো যে 3টে সূরার পূর্বে আছে হামিম। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে টোটাল 7টা সূরা আছে, যে 7টা সূরার পূর্বে আছে হামিম, যেমন সূরা মুমিন, এরপর আছে সূরা হামিম সাজদা, এর টোটাল আয়াত হচ্ছে 54টা। এরপর আছে সূরা শুরা, এর টোটাল আয়াত হচ্ছে 53টা। এরপর আছে সূরা যুখরুফ, এর টোটাল আয়াত হচ্ছে 89। এরপর আছে সূরা দুখান, এর টোটাল আয়াত হচ্ছে 59। এরপর আছে সূরা জাসিয়া, এর টোটাল আয়াতের সংখ্যা হচ্ছে 37। এরপর আছে সূরা আহকাফ, এর টোটাল আয়াত হচ্ছে 35টা। অর্থাৎ তুলনামূলক পূর্বের 3টে সূরার তুলনামূলক এদের আয়াতের সংখ্যা কম, অর্থাৎ এই সূরাগুলোর মধ্যে আয়াতের সংখ্যা তুলনামূলক কম। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সূরাগুলোর পূর্বে হামিম আছে সেই সূরাগুলোর মধ্যে 3টে সূরা তুমি তেলাওয়াত করো। এরপর সেই সাহাবী একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাবুরাত সিন্নি, আমার বয়স হয়ে গেছে, ওয়াশতাদ্দা কলবি, আমার দিল কঠোর হয়ে গেছে, ওয়াগলুজ লিসানি, আমার জবান কঠোর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে
এমন সূরা শিক্ষা দিন যে সূরাটা হবে সূরাতুন জামিআ, আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং পড়া সহজ হবে, আয়াতের সংখ্যাও কম থাকবে এবং ইহকাল এবং পরকালীন জিন্দেগির কামিয়াবির জন্য, সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে এমন সূরাতুন জামিআ আমাকে শিক্ষা দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফাকরাউ, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা শিক্ষা দিলেন। আর এই সূরাটার টোটাল আয়াত হচ্ছে 8টা, খুব ছোট সূরা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরাটা পড়তে বললেন, সেই সাহাবী অনায়াসেই তিনি পড়ে নিলেন, তেলাওয়াত করে নিলেন। সম্পূর্ণ সূরাটা পড়ার পর, তেলাওয়াতের পর ওই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কসম ওই সত্তার যে সত্তা আপনাকে হক এবং সত্য দিয়ে পাঠিয়েছেন, সেই সত্তার কসম করে বলছি, আমি এই সূরাটার ওপর আমল করার ব্যাপারে লা আযীদু আলাইহি আবাদান, আমি কমও বেশি করব না। অর্থাৎ এই সূরাটার ওপর আমি বরাবর পাবন্দির সহিত আমল করব, আমি কখনো অলসতা করব না, গাফলাতি করব না, পাবন্দির সহিত এই সূরাটার ওপর আমি আমল করব, বেশি বেশি আমি তেলাওয়াত করব। এই বলে সুম্মা আদবরা, সেই সাহাবী বাড়িতে চলে গেলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত মজলিসকে বললেন, ওই ব্যক্তি, আমার ওই সাহাবী কামিয়াব হয়ে গেছে মাররাতাইন। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2বার বললেন যে আমার ওই সাহাবী কামিয়াব হয়ে গেছে, সে ফালা পেয়ে গেছে, সে সফলতা অর্জন করে নিয়েছে, দুনিয়া এবং আখিরাতের সকল ভালাই সে লাভ করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা জামে সূরা। এই সূরাটা যদি আপনি বেশি বেশি পড়তে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে আপনাকে ধনী বানাবেন, দুনিয়ার সুখ শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন, দুনিয়ার সকল ভালাই খুব সহজেই আপনি লাভ করতে পারবেন। আর মৃত্যুর পর নাজাত, জান্নাত নিশ্চিত হয়ে যাবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবে, সে কামিয়াব হয়ে যাবে, ইহকাল এবং পরকালের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের অন্য এক হাদিসে এসেছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা হচ্ছে তা'দিলু নিসফুল কোরআন, অর্থাৎ কোরআনের অর্ধেক। অর্থাৎ এই সূরাটা একবার পড়লে কোরআন শরীফ অর্ধেক পড়ার, তেলাওয়াত করার সওয়াব পাওয়া যাবে। অর্থাৎ 15 পারা পড়লে যে সওয়াব হবে সেই সওয়াবটা আপনি পেয়ে যাবেন। আর 2বার পড়লে পুরো কোরআন শরীফ খতম করার, পুরো কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই জামে সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটার নাম দিয়েছেন সূরাতুন জামিআ, জামে সূরা। সুতরাং এই সূরাটা আমরা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। কখন পড়ব? আপনি যখন খুশি, যখন সময় পাবেন, যখন অবসর হবেন, তখনই এই সূরাটা আপনি পড়বেন। আর পাবন্দির সহিত পড়বেন। দিনে পড়ুন, রাতে পড়ুন, 3বার পড়ুন, 6বার পড়ুন, 10বার পড়ুন। যত বেশি পড়বেন তত তাড়াতাড়ি এর ফল, এর উপকার আপনি লাভ করতে থাকবেন। আর মৃত্যুর পর এই সূরাটাই আপনার কামিয়াবির জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অলসতা নয়, একেবারে গাফলতি নয়, আমরা বেশি বেশি এই সূরাটা তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।